হ্যালো গাইস, আমার এই যে সাঁওতালি থাকেনি, কিন্তু আমি কলেজে সাঁওতালি নিয়েছি এবং যথাযথভাবে ভালো করে পড়ে করে কলেজের মধ্যে সবথেকে বেশি নাম্বারও পেয়েছি। কিন্তু কথা হচ্ছে তুমি সাঁওতালিটা ভালো করে কিভাবে পারবে। দু তিনটা বিষয় আছে এখানে, আমি তোমাকে একটা একটা করে সব পরিষ্কার করে বলছি। সাঁওতালিতে যে পড়ার ভাষা সেটা আলাদা হয়, যেটা কথ্য ভাষা সেটা আলাদা হয়, দুটো ভাষা আলাদা। এবার অঞ্চল ভেদে ঠিক আছে আলাদা হয়। বাঁকুড়ার কোনো একজন সাঁওতাল ব্যক্তি যদি কোনো কবিতা কিংবা কোনো লেখে আর কি, নাটক লেখক কিংবা কোনো অনল কিংবা গায়ান এগুলো যদি লেখে তারা, সেটা একটু আলাদা হবে। কিন্তু ঝাড়খণ্ডের কেউ যদি লেখে তাহলে সেই ক্ষেত্রে কিছু শব্দ কিন্তু আলাদা হবে। এখানে যেমন হয় শব্দটা একটু আলাদা, এবং হুগলির যারা কথা বলে সাঁওতালিতে তাদের একটু উচ্চারণটা আলাদা, অবশ্যই অঞ্চল ভেদে আলাদা হবে। যেমন বাংলাটাও আলাদা হয়, আমরা এখানে যেমন বাঁকুড়াতে আলাদা করে কথা বলি, কিন্তু কলকাতার ভাষাটা কিন্তু আলাদা। তাহলে এভাবে কিন্তু সাঁওতালেরও কিন্তু ভাগ হচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে তুমি কোন সাঁওতালিটা শিখবে। বন্ধুগণ, সাঁওতালি হয় একটাই। এবারে তোমার যে অঞ্চল সেই অঞ্চলের মতো করে তুমি কথা বলবে। যদি হুগলিতে হয়, কলকাতা সাইডে হয়, তাহলে তুমি অয়ের টানটা একটু বেশি দেবে, এবং আহ, বাংলা যেভাবে বলা হয় সেই কথাটা, সেই টানটা বেশি থাকবে। গাহলে টুডো বলে একটা উচ্চারণ আছে সাঁওতালিতে, অলচিকির। তো এই উচ্চারণটা কিন্তু কম হবে, ওখানে আকার যুক্ত হয়ে যাবে কলকাতার ক্ষেত্রে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়ায় কিংবা পুরুলিয়ায় কিংবা যে ঝাড়খণ্ডে, সেখানে কিন্তু গাহলা টুডুর থাকবে। উড়িষ্যায় গাহলা টুডুর উচ্চারণ বেশি থাকবে। এবার গাহলা টুডু কেমন করে উচ্চারণ করা হয় সবাইকে জানবো আমরা, ঠিক আছে। আমার লং ভিডিওতে আমি অবশ্যই কভার করবো ওগুলো। গাহলা টুডুর উচ্চারণ এরকম হয়, যেমন আমি যদি বলি আতো, আতো অর্থাৎ গ্রাম। এবার আমি যদি আতোটাকে অতু, অতু, অতু এইভাবে যদি বলি অতু, অ, অ, এই উচ্চারণটা কিন্তু গাহলাটুরু ইউজ হচ্ছে। আর এক্ষেত্রে গাহলাটুরু উচ্চারণ করাটা কিন্তু যথার্থ, অর্থাৎ ভালো। কারণ তুমি যখন লিখবে এক্সাম পেপারে, তখন গাহলাটুরু বসাতে হবে, তাহলে কিন্তু নাম্বার তুমি পাবে। আর যদি আতো লেখো তাহলে হয়তো পাবে না, অতু হবে। তো এরকম জিনিসগুলো দেখার আছে, এখানে অনেক কিছু শেখার আছে সাঁওতালিতে। আর কি কে সে সব শিখে যাবে আর কি, টাইম লাগবে, বাট চেষ্টা করতে হবে, কথা বলতে হবে। আর সাঁওতালি বন্ধু বান্ধবকে ওদের সঙ্গে কথা বলতে হবে, মিশতে হবে ওদের সাথে। যদি কাউকে না পাও তাহলে আমার ভিডিও দেখতে হবে, না হলে সাঁওতালি এপিসোড ভিডিও এগুলো দেখতে হবে, গান শুনতে হবে। সেগুলোর মানে যে অর্থ আছে সেটা কিন্তু একটু আলোচনা করতে হবে, নিজের মধ্যে ভাবতে হবে যে এটার অর্থ কী, ওটার অর্থ কী। এরকম যদি তুমি ভাবতে থাকো, অবশ্যই একদিন একদিন তুমি শিখে যাবে সাঁওতালিটা।